সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ আমরা নবীজির পবিত্র রওজায়ে আকদাস জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফ গোলাম হলোর নাম দরি দরি অসংখ্য দুরুদ সালাম আর হাদিয়া যেন পৌঁছাই দেন আমিন। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরত হলরে আমার বন্ধু হলে একটা বিষয় নির্ধারিত হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী জানি না লটারি করিয়া না এমনি জুলিয়া মারুফে বইছেন যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে বাদেও বাধ্যই আমি সাবজেক্ট নিত, কারণ আমার বদনাম আছে আমি যেন যাই অন্য দিয়েও খালি বেটিন্দর বিরুদ্ধে মাতি। আর বদনাম আছে আমি আলি আশা গাই আল্লাহ দেখি দেখানোর লাগে আমি আগে ক্ষমা চাইয়া আমি বাট বুঝিয়া আগে সাইডটা খাইয়া উইয়া উঠছি, কারণ একটু দুইটা বেটিন্দর বিরুদ্ধে মাতলে চাষিয়েছি কমাই কমায় দেয় একটু দিতে এইটু আগে উঠছিল যে তা নসিব আসলে একটা খাইলা। 2 নম্বরে হইল আসানির যে বিষয়টা আল্লাহ সাক্ষী রেখে হইতাম পারবো আমি ইচ্ছা করিয়া যে মাহফিলের গুরুত্বপূর্ণ সময় হাসি ঠাট্টার মধ্য দিয়ে কাটাইতাম, এটা আমার কোনো সময় নিয়ত নেই। আল্লাহ সাক্ষী রেখে হইয়া বাকি গেল আল্লাহ দেখা। হ্যাঁ, আমার কথাবার্তা গুলা হয়তো হইতে আমি সুন্দর করে হইতে পারি না, বা কথাবার্তার ভঙ্গি সুন্দর নাই, অনেক সময় কথাবার্তার শব্দ চয়ন গুলা সুন্দর নাই, যে কারণে হয়তো আমার কোনো বন্ধু হলে হাসতে পারেন। আমি আশা করবো আপনি ইবাদি লক্ষ্য না করিয়া মূল কথাটার দিকে লক্ষ্য করা উচিত। কথাটা কিটা নাকি দেওয়া যদি আপনার কথাগুলাকে একটু গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দিলের খান দিয়া যদি গ্রহণ করেন, মাশাআল্লাহ হইতে পারে যে আপনি একজনে আমি গোলামের এই কথারে আমল করলাম, আল্লাহ চাহে তো আল্লাহ একজনের উসিলা প্রত্যেকের মাফ করিয়া জান্নাতি বানিয়ে দিল। আমার ভাই এখন আমি কুরআন শরীফের একই সূরার 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। কুরআন শরীফে বাটিল আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আগে, আর এই আয়াত মাঝখানে রাখে বাদর আয়াত গিয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি ফলাল্লাহ সত্যকাণ্ডে আগে বসি আর বাদের নরম কান এসে বসি। ইচ্ছা করিও আমি একটু ওয়ালারে হবে লাতিয়া পড়ছি, উলামায়ে উল্লাহরে জিকাইলে ভাইবা যে মাঝখানে ওয়াকালা তাআলা লাগাইছি হিসাবে আল্লাহ কইছে নন্যত্র হিসাবে এখানে আগলাইতে আমার কোনো দোষ আসা উন্নীত নাই, কারণ তিলাওয়াতের স্বার্থে নাই, বিষয়টারে বুঝানোর স্বার্থে আমি পড়ছি। আমার বন্ধু পরওয়ারদিগারে আলম এই জগতের সব কিছুর মালিক, আমরা শুধু বিশ্বাস করি কেন মানি যে আল্লাহ এই জগতের মাঝে প্রত্যেকটা মখলুকাত প্রত্যেকটা সৃষ্টি জীবরে তাম কুল কায়নাতের ভিতরে যতটা আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকটা সৃষ্টি জীবরা প্রত্যেকটা মখলুকাতের রিজার্ভ দিয়া থাকে, লালন পালন হইয়া থাকে। আর সেই আল্লাহ যে জাতির সবচেয়ে বেশি আপন করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া তৈরি হল্লা, ও জাতির উদ্দেশ্যে আল্লাহ খেলে তো শক্ত করি কথা হইলা যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দৌড়াটা বড় শক্ত দৌড়। অথচ এই জাতিরে আল্লাহ সবচেয়ে মায়া করে সৃষ্টি করছে। আমার কথাগুলোর ফাউন্ডেশনে একটু আপনারা দয়া করে বুঝার চেষ্টা করুন। আমরা জানি যে জমিনের মাঝে আল্লাহ যতটা বানাইছেন প্রত্যেকটা নিয়ামত আল্লাহ হুকুম দিয়ে সৃষ্টি করছে। আল্লাহ যারে যেটা চাইছেন ইচ্ছা ওই তো আল্লাহ এখন কোন হয়ে যাক ভাইয়া কোন সাথে সাথে এই জিনিসটা ওই গেছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত কত মতমান। আল্লাহ ইচ্ছা করেন কোন ওই যাও,
ফায়াকুন এই ফার অক্ষর সোয়ার আগে আগে নূতনে ফার যাইবার আগে আগে আল্লাহ যেটা কইছেন ওই যাও ওটার সাথে সাথে ওই যায় সুবহানাল্লাহ। এবার বড় করে প্রত্যেকটা সৃষ্টির আল্লাহর হুকুমের মাধ্যমে সৃষ্টি হল। কেবলমাত্র শুধুমাত্র মানুষ জাতিরে আল্লাহ তার কুদরতি আগ দিয়া সৃষ্টি। একটু বড় করে কই না আলহামদুলিল্লাহ, আরো জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। আগ দি বানাই না, যে জাতিরে আল্লাহ সৃষ্টি করিয়া এই জমিনের মাঝে সম্মানী না করিয়া সৃষ্টি করার আগে এই জাতিরে জগৎবাসীর উপরে সম্মানী করে গেছে। সৃষ্টি করিয়া সম্মানী না সৃষ্টি করার আগে সম্মানী? আল্লাহ জবান করিয়া দূরে হইতেব, সৃষ্টি করার পরে সম্মানী না সৃষ্টি করার আগে সম্মানী? আগে সম্মানী। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ বানাইবার আগে হোক মিটিং করে দিয়েছেন এরারে আমি সম্মানী প্রতিনিধি নেতা খলিফা বাদশাহ বানাইয়া এর আগে আমি দুনিয়া ছড়াই গেছি। সুবহানাল্লাহ। সৃষ্টি করার বাদে না আগে? আগে হয়েছে। যে জাতিরে আল্লাহ তাম সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠত্বর অধিকারী হল্লা, যে জাতিরে স্বয়ং আল্লাহ তার কুদরতি আদ দিয়ে সৃষ্টি করলা, যে জাতিরে এই জমিনের মাঝে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলা। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বর অধিকারী আল্লাহ কুদরতি আদ দিয়ে সৃষ্টি, সবচেয়ে সুন্দর সৃষ্টি। সুবহানাল্লাহ। ও জাতির বেলা এখানে আল্লাহ করেন আমি আল্লাহর দরা বড় শক্ত দরা। আল্লাহ গরু ছাগল হয়েছেন না, আল্লাহ আসবরুবরে উদ্দেশ্য করিয়া হয়েছেন না যে আমি ধর্ম খুব শক্ত করি দেব। আল্লাহ মানুষকে উদ্দেশ্য করিয়া হন তোমরা আল্লাহর দরা বড় শক্ত করি। আমার ভাই এনতে আমার যে বিষয়টা দিয়েছেন ও বিষয়ের উদ্দেশ্য করি আমি ও আয়াতের সামনে রাখিয়ে কিছু মারতাম। আল্লাহ বলে আমরা হইবার তৌফিক দিতার, আপনারা বুঝিয়া তৌফিক আল্লাহ দিতে আপনি আমি আমল করিয়া যেন জান্নাতি হইতে পারি। আমিন। আমার বন্ধু হল আবারও আমি জুড়াতে অনুরোধ করবো, অনেক ভাই এনতে মনে করেন যে পর্দার বিষয়টা মাত্রে মনে করে আশা দেয় বেশি। আল্লাহ কসম দিয়া বললাম ইলা মনো কিচ্ছু নেই না যান, ইলা মনো নেই না। কারণ আমরা জানি যে এই জমিনের মাঝে একজন মুমিন মুসলমান যেই দিন ধরে আল্লাহর গুলাম বান্দা বা আল্লাহর গুলাম বান্দি কলিমা পড়ে যাইছেন, ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে গেছেন, মাতুলেন জান। একজন মানুষ যখন মুমিন বনি যায়, মুসলমান বনি যায়, ইসলামের গণ্ডির ভিতরে ঢুকি যায়, তখন তার উপরে সাথে সাথে দুইটা ফরজ বর্তায়। কয়টা ফরজ? আল্লাহ জুড়ে হইতে কয়টা? দুইটা। এক নম্বরে ফরজ হইল তাই নামাজ পড়তে হইব, তার উপরে নামাজ ফরজ। পাশাপাশি 2 নম্বর ফরজ হইল তার উপরে রোজা ফরজ। এরপরে আছে আরো 2টা, তবে ইগুন্তর লগে শর্ত প্রযোজ্য। মাত্রই না শর্ত আছে, ও শর্তে ফরজ হইতে পারে না হইতে পারে। কলিমা পড়ার বাদে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকার বাদে একজন মানুষের লাগি প্রথমত ফরজ কয়টা? 2টা। নামাজ রোজা, নামাজ রোজা। হজ ফরজ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি হই, আপনার বর্ষে আপনি বার্তনে মক্কা ময়দানে আরাফাত কোনো গিয়া শান্তি মাথায় তাকিয়া হজ্জর খাস সমাধা করিয়া ফিরিয়া বাড়ি পর্যন্ত নিরাপদে আইবার খরচ আপনার কাছে হয়ে যায়, বাড়িঘর নিরাপদে রাখার মতো সম্বল আল্লাহ আপনারা দিলেন, তখন আপনার উপরে হজ করা ফরজ। ঠিক তেমনি ভাবে
নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে আপনার উপরে যাকাত আল্লাহ সে জুড়ে না তোকে যাকাত ফরজ। মাশাআল্লাহ আমরা একটু মাতি যাই ফরজ বিধান আল্লাহর তরফ থেকে নবী কামলিওয়ালার মাধ্যমে আল্লাহ যে ফরজ বিধান আমরা উপরে বর্তাইয়া দিয়েছেন, ফরজ ছাড়ার কোন সুযোগ বন্দার আছে? আল্লাহ সে জুড়ে বলছিল ছাড়ার কোন সুযোগ আছে? খাল লাগি মুমিন মুসলমানের জুড়ে হতো খাল লাগি মুমিন মুসলমানের ফরজ ছাড়বার কোন সুযোগ বেদিন বেঈমান হইলে তো তার ভিন্ন কথা, ঠিক না? বেঈমান বেদিন হইলে তার এগুলোর ধরার কোনো বিষয় নাই। ইমানদার হইয়া থাকলে, মুমিন হইয়া থাকলে, মুসলমান হইয়া থাকলে, আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকলে আপনার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, শর্ত সাপেক্ষে হজ ফরজ, যাকাত ফরজ। ফরজ বিধান যেই সালমু কবিরা গুনাহ। আল্লাহ রাসূল আমার লোকে একটু মারতে হইব, যেই সালমু কবিরা গুনাহ হইতে হইব, যে সালবা কবিরা, যেই সালবা কবিরা গুনাহর আসামি, যেই সালবা কবিরা গুনাহর দায়ে আসামি। মাপ পাওয়ার সুযোগ আছে নি? আছে। মাপ পাওয়ার সুযোগ আছে। খালিস তওবা মাতকা মাপ পাওয়ার সুযোগ আছে একমাত্র খালিস তওবা। খালিস তওবা ছাড়া মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। খালিস তওবা কেমন তওবা? তাওবাতুন নাসুহা, একেবারে দিল সাফ করিয়া তওবা। আল্লাহ যা করছি গুনাহ আর করতাম না, মন তনে ভিতর তনে একেবারে পরিষ্কার করি। আল্লাহ নমাজ চাচ্ছি আর কোনদিন চাইতাম না। যদি নিয়ত রাখে বলে আইসু ওরা তো রাই খান দিলে কাল বিয়ান তো আরবার জেলা আসি ওলা হইছিল তে তো বইব নি বিলাই তো বা এগুলো বিলাই তো খানি বুঝুন মাছ বিরাম খাইয়ে একশো খাইয়ে আর বাদে আর বাগে জিপরা উপরে বুঝিয়ে বুঝাই তো বা বলে আরবার ইয়ে মাছ বিরাম ও খাইছিল থইছে। আমার বন্ধু বল ফরজ নামাজ চাললে কবিরা গুনার দায় আসামি, কবিরা গুনার দেন করই নেন মাপ পাইবার সুযোগ আছে। খালিস তওবা করলে মাপ পাইবি তা। আর আল্লাহ যদি মাপ দিলেন আমরা কিছু করে আসেনি, আল্লাহ মাপ দিতা। ঠিক তেমনি ভাবে ফরজ রোজা চাললে কবিরা গুনাহ, আল্লাহ যদি সম্পদের মালিক বানায়, হজ চালয়, হজ যদি ফরজ হয়ে যায়, আপনি যদি হজ পালন করেন না, এমত অবস্থা যদি এই ফরজ লইয়া আপনার মৌত হয়ে যায়, নবীজি ফরমাইছেন হয় আপনি ইহুদি হইয়া মারা গেছেন, না হয় নাসার হইয়া মারা গেছেন। ঠিক তেমনি ভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে আপনার উপরে যাকাত ফরজ, যাকাত দিছেন না, কবিরা গুনাহ, কবিরা গুনার আসামি। এগুলো লাগি আল্লাহর কাছে মাফ চাইও, মাফ পাইতে পারেন পারতাম আল্লাহু আলাম, আল্লাহ বেশি জানেন। তবে এই যাকাতর গুনাহ আপনার বংশ পরম্পরার উপরে এই বিষয়টার একটা আসর রইব, এই সম্পদের মাঝে একটা নাপাকি সৃষ্টি হইব, শেষ পর্যন্ত আপনার বংশের মাঝে কলঙ্কর দাগ হল পড়ব। নাউজুবিল্লাহ। খুব সতর্ক। আপনি আমি বেড়াইতাম না, আমি যে বিষয়টা মাত্রাম উদ্দেশ্য করছি আপনার নামাজ ফরজ, রোজা ফরজ। যে মুমিন মুসলমানের লাগি শর্ত ছাড়া, যে মুমিন মুসলমান আল্লাহরে আল্লাহ বিশ্বাস করেন, নবীরে নবী বিশ্বাস করেন, ধর্মের উপরে তান আপনাদের অগাধ বিশ্বাস, আল্লাহর গোলামের জিন্দগিরে তান বিশ্বাস করিয়া ঈমান আনছেন, তার লাগি নামাজ ফরজ ছাড়বার সুযোগ নাই, রোজা ফরজ ছাড়বার সুযোগ নাই। যেমনি ভাবে রোজা ছাড়লে, নামাজ চাললে কবিরা গুনার দায় আসামি হইবা, ঠিক তেমনি ভাবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার লাগি, মুসলমান একজন পুরুষ মহিলার লাগি, আল্লাহর গোলাম নবীর উম্মত একজন মুমিন মুসলমানের নারী পুরুষের লাগি যেমনি ভাবে নামাজ ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করা ফরজ।
বুঝিয়া তাহলে দূরে হইতে ঠিক দূরে হইতে ঠিক বুঝিয়া কইছেন তো আশা করি আমি 3 বার করে কথাটারে দুয়াস নামাজ ফরজ রোজা ফরজ ছাড়বার সুযোগ নাই ছাড়ই কবিরা গুনাহ মাপ পাইতা তওবা করবা আল্লাহ চাহে তো মাপ পাইতে পারেন নাও পাইতে পারেন ঠিক তেমনি ভাবে আপনি মুসলমান হইয়া থাকলে আপনি পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষ আপনার লাগি পর্দা করা ফরজ আপনি মহিলা মুসলমানের মেয়ে আপনার লাগি পর্দা করা ফরজ ছাড়ছই কবিরা গুনাহ কোকা জানলে জানলে কবিরা গুনাহ মাপ পাইতা চাই তওবা এর বাদেই না আরেকটা জিনিস রহস্য লুকাই আছে নমাজ চারছে কেউ তওবা করলিছে মাপ পাইলিছে ই মামলা না শেষ হয়ে গেছে রোজা চারছে তওবা করিলাইছে মাপ পাইলিছে মামলা খারিজ হয়ে গেছে হজ করছে না তওবা করছে মাপ পাই দিতে পারে কিন্তু নবীর হাদিসে প্রমাণ করে ইহুদি ইয়া মরতে পারে নাসারা ইয়া মরতে পারে এর বাদেও আল্লাহ রহমান রহিম চাইলে বান্দারে আল্লাহ মাফ করিয়া দিলাইতে পারে ঠিক তেমনি ভাবে নকেও কিছু করি যায় যদি কিছু কইতে বাড়ি বুঝে বিয়ান যায় আল্লাহ আস্তে বেরাসে আন করে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কিতাতুই बरगुजीदा जुल जलाले पाक बे हम तुई सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমার বন্ধু হল নমাজ চাচ্ছেন কবিরা গুনার আসামি রোজা চাচ্ছেন কবিরা গুনার আসামি আল্লাহর কাছে তওবা করছেন ক্ষমা পাইছেন মামলা শেষ হয়ে গেছে আশা করি আমার কথা অনেক বুঝার থাকতো যদি আপনি নমাজ ছাড়িয়া মাপ পাইলাই নিগুর অ্যাকশন রিয়াকশন আর কিচ্ছু রয়েছে না আল্লাহ মাফ করে দিলেইছে বাঁচি গেছে রোজা ছাড়ছেন আল্লাহ মাফ করে দিলেইছে বাঁচি গেছে হজ করছেন না এগুর ব্যাপারে অন্য চিন্তা আছে এর বাদেও আল্লাহ রহমান রহিমে চাইলে মাফ করিয়া দিলেইছেন মুক্তি লাভ করে গেছে যাকাত ইচ্ছা করে দিছেন না আল্লাহ মাফ করিয়া দিলাইতে চাইলে মাফ করে দিলাইছেন তবে সম্পদের মাঝে নেফাকি হয়ে যায় আর পর্দা ফরজ বেপরদামি করছেন খালিস তওবা করছেন হয়তো আল্লাহ দয়া করিয়া আপনারে মাফ করিয়া দিলাইছেন মাফ পাই দিছেন কিন্তু মামলার নতিটা রয়ে যায় কি লেহু যে বেপরদামি করছেন এটার একটা আসর আমার মাথার মনে বুঝেছেন এটা একটা আসর যে পুরুষে বেপরদামি করছেন যে মহিলা বেপরদামি করছেন
যে বইনে বা যে মায় বেপরদামি করিয়া জিন্দগি চলাফেরা করছেন তাই তো আর এই অবস্থায় জীবন কাটাইতা নাই। একসময় তান বিয়া শাদী হইব, একসময় তান গর্তনে আল্লাহ চাহে তো আওলাদ আইব। যখন তাই জমিনের মাঝে তওবা করিয়া মা বুল পাইয়া যখন তাই নির্বাচনে ফিরিয়াও আইবা, কিন্তু তাই বেপরদামি করার কারণে তানবাদী চাইয়া যেন একটা কোন নজর মানুষের পড়ছি এগুলি একটা আসর মার মাঝে হয়ে যায়। এগুলো লাগে বুঝতে লাগে, এটা ঠিকই হইতো না। এই কথার অনত ইয়া যাইয়া আল্লাহ যদি তৌফিক দেন ফিরিয়াই না আপনার লোকে দেখা হইব মাত বুঝছেন না। অনত ইয়া গেলাম লাল ফুলে টাঙ্গাই আল্লাহ তৌফিক দিলে ফিরিয়াইয়া দেখো আক্কা মেজার বড় দুশ্মনী খালি বেটিন্তর বিরুদ্ধে মাত্র মহিলাগুলোর বিরুদ্ধে না গো ভাই। আল্লাহ মাফ করক, ইলা কোনো বিষয় নাই। দুনিয়ার মাঝে যদি শান্তির কোন ধর্ম থাকে এই ধর্মের নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের মাঝে সাম্যর কোন ধর্ম, শান্তির কোন ধর্ম, মানবতার কোন ধর্ম থাকে এই ধর্মের নাম ইসলাম। ইসলামের মাঝে কোন জাতর পেরেশানি ও শান্তি কিচ্ছু নাই। ইসলামে তো মহিলাগুলোর প্রতি জুলুম করলে নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিনুল্লাহ খান শিক্ষিত বেটি হইলে তো এইখান করিতে তো আর লাগলে কোনো অসুবিধা নাই নাকি তা? তসলিমা নাসরিনে কিতা কইছিল আল্লাহ মহিলাগুলোর উপরে জুলুম করলা, এক পুরুষে চাই বিয়া করতে পারে না। আমরা কিতা দোষ করলাম? চাইর বেটি এক বেটি চাই বেটা বিয়া করি না। ইলা এখন বেটি হইলে তো কইব ঠিকও জুলুম করছে। নাউজুবিল্লাহ। সত্যিকার অর্থে ওই ধরনের কিছু কুলাঙ্গার মহিলাগুলোর কারণে আজকে মহিলাগুলোর ইজ্জত গ্রন্থ ঠিক না, ঠিক না? আর না হয় মহিলা মায়ের জাত, বনির জাত, ই জাতর ইজ্জত আল্লাহ সাক্ষী রাখিয়া বলব যে ই জাতর ইজ্জত আমরা বাড়াইছি না, ই জাতর ইজ্জত আল্লাহ বাড়াইছে। মানব সৃষ্টির রহস্য বরঞ্চ আপনি দেখুক, মানব সৃষ্টির রহস্য যখন আপনি দেখবা তখন দেখা যাইবা যে আল্লাহ সৃষ্টি করছে মানুষকে চারটা নিয়মে বা চারটা কোয়ালিটি। এক নম্বরে আল্লাহ সৃষ্টি করছে আদম আলাইহিস সালাম আল্লাহ কুদরতি আদি। এই জান্নাত দীর্ঘদিন আসলা, খাইবার অভাব নাই, কিনবার অভাব নাই, দেখবার অভাব নাই, ব্যবহার করার অভাব নাই, এক কথায় জান্নাতের মাঝে কিচ্ছুর অভাব নাই, কোন সুখ শান্তির অভাব নাই। এর বাদেও আদম আলাইহিস সালামের মাঝে জানার শান্তি নাই। কারণ আমরা গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, একলা বেশ তো ভালো লাগে না। এই কথার মূল হইল খাইবারও অভাব নাই, কিনবারও অভাব নাই, দেখবারও অভাব নাই, কিচ্ছুর অভাব নাই, কিন্তু মনে শান্তি নাই। এখানে আদম আলাইহিস সালাম কইন আল্লাহ একলা একলা ভালো লাগে না, লগরে পর্যন্ত তো কিছু গসপ করলাম না, আনন্দ ভর্তি করিয়া সময় কাটাইলাম। এটা মহিলাগুলোর ইজ্জত আমরা বাড়াইছি নাই, এরার ইজ্জত আল্লাহ বাড়াইছে। আদম আলাইহিস সালামে কইবার আগেও তো আল্লাহ চাইলে হাওয়ারে সৃষ্টি করতে পারতাই না, পারত না। মাতকা ও মা হল একটু লক্ষ্য করো, আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতরে শান্তি নাই। আল্লাহ কইল আদম কি তো হইছে বলে আল্লাহ জান্নাতের ভিতরে একলা ভালো লাগে না, এখন সঙ্গী সাথী দিতে হয়তো ভালো লাগলো না। তাইলে বুঝা গেল যে হাওয়া ইচ্ছা করে সৃষ্টি হয়েছে না, আল্লাহর গেস্তনে আদমে চাইয়া হাওয়ারে আনছো। আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে চাইয়া আনছো। চাইয়া যে জিনিস আনা যায় এই জিনিসের দাম আছে না নাই? জি আপনারা এই স্লোগান জানেন না, আমি মাগনা গরু, মাগনা জিনিসের দাম নাই। জি মাগনা জিনিসের দাম নাই, জানরে চাইয়া কষ্ট করিয়া আনা যায় দাম একটু পরে আইব কিলা মাগনা জিনিসের দাম নাই কইব কিছু বেটিনতে গালিয়ে এলেন জানের বাদেও কইব। আমার ভাই আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমাইছেন, আল্লাহর ইচ্ছা হযরত আদম আলাইহিস সালামের বাউর
বামর পাজরর বাহা হাড্ডি তো নে তেরা হাড্ডি তো নে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করলেন বড় করে কথা সুবহানাল্লাহ জান্নাতি লেবাস পিন্দাইয়া জান্নাতি গহনা পিন্দাইয়া জান্নাতি সাজসজ্জা দিয়া হযরতে হাওয়ারে আল্লাহ সুন্দর একটা জান্নাতি ফুল গাছের নিচে বইয়া রাখছেন আর আল্লাহ কইছে না হাওয়া ও মাথার মাঝে ঘুমটা দিয়া খুব সুন্দর আদরে বই থাকো এই ঘুম তো নেউটার বাদে তোমার গায়ে চাইবা তোমারে দেখবা তোমার প্রতি আকৃষ্ট হইবা তোমার খান্দা চাইতে যাইবা তোমারে দৌড়তা যাইবা তোমার লোকে মারতা যাইবা সাবধান আমি আল্লাহর অর্ডার না হওয়া পর্যন্ত তানরা চাইও না মাতিও না সইও না দরিও না মাথা না ঘুরে আজকে কোন আলু আমি খাইছে আমরা দেশের ওটাই বন্ধ করি মাইকে দেখি আল্লাহ করব চিন্তা কি আল্লাহ নাইলে আখতা বেড়া লাগি যাব হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ গুমর মাঝে রাখিয়া হযরত হাওয়ারে আল্লাহ সৃষ্টি করিয়া জান্নাতি লেবাস জান্নাতি পোশাক জান্নাতি সাজসজ্জ জান্নাতি সরঞ্জামাদি দিয়া সুন্দর হইয়া জান্নাতি ফুল গাছের নিচে বইয়া ও নসিহত করিয়া কইলা দেখিও যদি আগবাড়িয়া নিজে আত্মানি যাও গিয়া মাথাত লাগি যাতে নিজের দাম এদা বেটিন হরদা তাহলে লাভ কিটা মিয়া বেটা যদি বাসিলাইয়ার মহিলা তারপর গিরি গিরি যদি 32 বার উসায় বেটি যদি বেটিগুলো আন বেটিগুলো আর তাই যদি গিরিয়া চায় না তে তাই কত আসার বিচার খাইবা তাই দাম খালি বাড়তে এটা ঠিক না ঠিক না আসল মন মহিলা জ্ঞান তাহলে এই পদ্ধতি উঠছেন আদম আলাইহিস সালাম মাশাআল্লাহ জান্নাতে গুমতনে উঠছেন গুমতনে উঠিয়া নিত্যদিনের অভ্যাস অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম গুমতনে উঠিয়া এটা হঠাৎ চাইছেন চোখ পড়ছে গিয়া খান্দা ফুল গাছের নিচে চাইয়া দেমনে দেখছেন সুবহানাল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ সবচেয়ে সুন্দর করিয়া আমি মানুষ বানাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ই নাকি বুইনো না দিয়াল দিরে ভাই অন্য দিতাতে কত ছিল এটা মাথনা হয়ে যায় ই খানি দেওয়া ইনো না দিয়াল দিওনো দিলে গাইলে তে কিলা রাখতেছে আমার আল্লাহ আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গুমতনে উঠার লগে লগে আমরা মা হযরত হাওয়ার ভাই দুজনে চক্ষু পড়ছে চোখ পড়ার লগে লগে বুঝুন এতদিন ধরে জান্নাতে অবস্থান করি এত সুন্দর তো কেউরে দেখলাম না ই কিতা জানোর মাঝে যেন একটা জল্পনা কল্পনা আরম্ভ হইয়াছে হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়ারে দেখার সাথে সাথে জানোর মাঝে যে কুদুর বুদুর আরম্ভ হইছে জানো যে যন্ত্রণা আরম্ভ হইছে ই কিতা এত সুন্দর এই কিতা এখান তো আদমর জানার কথা না কারণ তার আগে তো আল্লাহ কেউকে বানাইছে না আর জান্নাত তো ই সুরতে ই শরীরে কেউকে দেখছই না হযরত আদম আলাইহিস সালাম অগ্রসর হইছেন আল্লাহ হযরত হাওয়ারে আগে কইয়া রাখি দিয়েছেন হাওয়া গো তুমি জান্নাতি খাবার দিয়া ঘুমটা মাথা দিয়া পর্দা করিয়া বই থাকি পর্দার সহিত বই থাকিও মাথাও তুলিও না আতো লম্বা করিও না মারতে চাইলে মাতিও না ইশারা দিতে চাইলে তুমি লগইয়া ছুটি মারিও না তাইলে বেরাত করবে হায় হায় আমার বন্ধু হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়ারে দেখার সাথে সাথে
এত আকর্ষিত হয়েছেন, এত আকর্ষণ বাড়ছে, কারণ আল্লাহ এত সুন্দর লাগাইয়া রাখছেন। আগুয়া চাইছেন যে হাওয়ারে মাথাইতা দড়িলাইতা সইলিতা, তুমি খে অতদিন ধরে জান্নাত থাকি দেখলাম না, তুমি খে তোমার পরিচয় কিতা চাইছেন আদম আলাইহিস সালামে গিয়া হযরত হাওয়ারে দড়িলাইতা। বুঝেন রাস্তাবাদী বা দুনিয়া যে কোনো চলাফেরা মহিলা হল গেলে একটু সাজসজ্জ বা সৌন্দর্য ইয়া পুরুষ হল যেন আকর্ষণ লাগে, বা পুরুষের মন যেন কুদুর বুদুর হতে, পুরুষের মন যেন কিতাকিতি উঠে, এটা আমরা না আসলে এগুলো আমরা মন রসি গান গাইব বাবারও ভিতরে ওলা উঠছি। আশ্চর্য এখানে আসার পিতা নমাজের ভিতরে বেড়াইতিস তাইয়া অন্তরের ভিতরে উঠে, এখানে খালি আমরা খাইছিল তুমি সাহাবি ওগুলোর মনের ভিতরে উঠত। আদম আলাইহিস সালামের ভিতরে হাওয়ারে দিয়া মনের মাঝে কিতা করছে, এর দ্বারা আমরা সামনে দিব বা রাস্তাবাদী কোনো যুবকের সামনে দিয়া কোনো যুবতী সুন্দরী মহিলা আঁকিয়া গেলে ইগুলো লাগানো কিতা করে, এর দ্বারা আল্লাহ পর্দা ফরজ করিয়া বুঝাইছে নখান তোমরা সৌন্দর্যরে ডাকিয়া যাইও গে, একজনে দেখতো নাই, তোমার প্রতি আকর্ষণ হইতো না, তোমারও বিপদে হলাইতো না, হেও বিপদে পড়তো না, তুমিও দুজক জ্বলতাই নাই, তারেও দুজক জ্বালার পথ করিয়া দিতাই নাই। অতএব এই পর্দা মানিয়া চললে এই আল্লাহর ফরজ বিধানের খাতিরে কিয়ামতের দিন তোমরা আল্লাহর জান্নাত পুরস্কার বড় হয় না। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামে চাইছেন কি আর দলিলটা আল্লাহ দেখলা না আপনারা ও যারা উবাইছেন তারা কিতাব দেখেন আল্লাহ ও ভাই বই যা দোয়া করো শোনা ভাই বই এর আজকে দোয়া না করলে দোয়া শুনবো ও সাইডে যে খালি আছে জায়গা আছে ওনা জানো তো যে জায়গা তুই এই থাকবে না সামনে বই যা ভাই আজকে ওইনে না রে ভাই খাস বার বাদে আল্লাহ দিয়ে ওদিন আমরা সবরে জান্নাত নেই আর বারা যদি সাসা তাহল দিয়ে দিন বারা খালি বুড়ি আঙ্গুল দেখাই না কোনো গেটা সুযোগ ভাই চাইয়া বই যাও আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন বড় করি বড় তো আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাই হল মঞ্জুর হযরত আদম আলাইহিস সালামের চাইছেন দিদি আবারে গিয়া দড়ি লাইতা ওই সময় আল্লাহর ভক্ত তুমি আওয়াজ আদম সাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতো আদম আলাইহিস সালাম আটাটাই দিছে নিবা দিয়ে আকবারে বন্ধ করিয়া মনে মনে লজ্জিত দেখুন যেন কোনো যুবকে যদি একটা কোনো মহিলার বাড়ি চায় বা করে যদি প্রথম হাঁটে আর এই মহিলার অভিভাবক যদি কেউ থাকা হাজু দেখো আমরা কোন বিপদে নিলাম ভিতরে দেওয়া ডর না আদম আলাইহিস সালাম ইমরান আলীলাই কিতা হলো হযরত আদম আলাইহিস সালাম দিকেন পরওয়ারদিগার আলম ও বারে লাই রব্বুল আলামিন ইখে জান্নাতের ভিতরে তো সুন্দর করিয়া বানাইছো জান্নাতি লেবাস জান্নাতি গহনা পিন্দাইয়া রাখছো আল্লাহ এত সুন্দর তো কেউরে আজ পর্যন্ত জান্নাত দেখলাম না
আল্লাহ ডাক দিয়া কইন আদম রে জান্নাতের ভিতরে তোমার একলা ভালো লাগে না, সঙ্গী চাইছলাই। তুমি আদম ঘুমো থাকা অবস্থা আমি আমার কুদরত দিয়া তোমার শরীর তোলে তোমার সঙ্গী বানাইছি। ইকানু নিয়া আদমের ব্যাখ্যা সাহস আইনি কইন আল্লাহ মালাইছো কে মন লাগিতে মুই আগে ইসলাম তে ইকু দাম ইকু দাম বানাইছো যদি আমার লাগি রে আল্লাহ তে আগাইবার আগে ইকু দাম কি 12টা বাজে গেছে দিতে। আল্লাহ কোন বানাইছে তোমার লাগি, কিন্তু এত মূল্যবান এত দামি এক চিজ বানাইলাম তোমার লাগে। তুমি গিয়া মাত নাই কথা নাই কিচ্ছু নাই পরিচয় নাই কিচ্ছু নাই, যাইয়া গীতা মুখায় তান গিয়া দৌড়ি নেইতে ইয়ে দিকা তুমি যাইলে হই এক কাম হলো যদিও বানাইছে তোমার লাগে, কিন্তু এনরে ভাইতে হইলে তুমি কিছু হক আদায় করতে হইব, এন ব্যাপারে কিছু খরচ করতে হইব। হযরত আদম কইলেন আল্লাহ তোমার জান্নাত তাকি, তোমার জান্নাত খাই, তোমার জান্নাত নিয়ামত ভোগ করি, আমি কিতা আছে আমার আর দিতাম বা কিতা। আল্লাহ কইলেন আমি তোমারে শিখাইয়া দেই, আমার পেয়ারা রাসূলের নামে তুমি 10 বার মতান্তরে 20 বার দুরূদ শরীফ পড়ো, যে হাওয়ারে দেখিয়া তোমার আকর্ষণ হইছে সেই হাওয়ারে তোমার চিরদিনের লাগে আমি আল্লাহ হালাল হইয়া দিই। ইকান খেনে আল্লাহ লাগে যা দিলা এমনি তুই নেই তোমার বলে যাও আফসোস করছো যেমন দেখ তোমার এনে তোমার লিয়ে যাও। আল্লাহ নাই 20 মর্তবা দুরূদ শরীফ দিয়া ইয়া আরো দেশ কি লাগাইয়া দেওয়ার দরকারটা কি আছে? ও মা হল বই নকল লক্ষ্য হল আজকের সমাজে ইফটিজিং বুঝেনি কথা নাই। ইফটিজিং পয়লা দিনই শব্দই গুণ আল্লাহ দেখুন ইফটিজিং কি থাকে এর বাদে তুগাইতে কয়েকদিন বাদে বুঝলাম ইফটিজিং মানে খাউলা খাউলি কোনটা কোনটি বিরক্ত ইফটিজিং এর বিরুদ্ধে, অপহরণের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে, ইটার বিরুদ্ধে আমরা দেশে আইন আছে না নাই? মাদক নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে না নাই? ব্যবস্থা আছে নি? পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আইন সমান আছে? কত বেটাইতে কুটলা খাইলা দুঃখ কইবার জায়গা পাইবে না মাথা না। ঠিক ঠিক আল্লাহ দিছে সব জাতর আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতন মিডিয়ার বাইরে ওখান তো আমরা দেশের প্রধানমন্ত্রী মহোদয় দেশ আমরা রাষ্ট্র প্রধান আল্লাহ দেখবে আমরা দেশের লাগে আপনারা বেঠাইতে লাগবে কত বেঠাইতে কুটলা খান কুটি দুধ কইবা যায়। আমি হিসাব করে মিলাইছি কিছু কিছু বেটাইন বোঝা যায় যে বাড়িতে আরামও নাই, কারণ যে বেটা ইয়া মসজিদের মেসাবরে নরম পাইয়া কুন্টানিত লাগি যায় ও মনে করি ওগুর বাড়িতে আর বউয়ে তার কুন্টানি ও আমি তুকাইয়া মিলাইছি যে বাবা বউ যে চাচা মসজিদের মুল্লার লগে পাওয়ার দেখাইলাই মনে করিয়া চাচার পাওয়ার ও মসজিদের ওয়ালর গালা বাড়ির উঠানো গেলে বুঝিয়ে এ খালাস কে সময় মাথু উঠাই গেট গেটাইয়া উঠে ইনো গেলে বিলাই আল্লাহ আমরা দেশে একটা পুরুষ নির্যাতনের আইন বার করি, আমরা রেগুলারটা ঠিক করি আমি কোনো আইন লাগতো না। সত্যি করে রক্ষা এই পুরুষ নির্যাতন নারী নির্যাতনের বিরুদ্ধে এত আইন দখল করার বাদেও আমার দেশের নারী নির্যাতন বাড়েন না কমে? আমার এমনি জুড়ে করে বলছিল বাড়েন না কমে? দর্শন বাড়ছে না কমছে? অপহরণ বাড়ছে না কমছে? বাড়ছেনি বাড়ছে। এর লাগে দায়ী কারে করবা পুরুষ রে না নারী রে? সবে কইছিল না, সবে কইছিল না তুই কইতে খালে দায়ী করবা কেনে বাবা তো আইন
যদি কোনো নারীর প্রতি ঠেলা চোখে তাকাবে তাইলে 3 মাসের জেল দেওয়া হবে। যদি কোনো নারীর হাত ছুঁইছ তাইলে 6 বছরের জেল। যদি কোনো নারীর উপর নির্যাতন করছ 14 বছর। অতটা পড়ার বাদে দেখি কামাই না। একটাই কারণ, একটাই কারণ, সুটকি ছিলেন, সুটকি না হুকরেন কি তখন হুকরেন বা সুটকি কই তো হুকরেন যদি অন্য খোলা ময়দান দি উন্দাল তুইয়াল দি আমার মাইয়াল দি বিদেশি কমল ইয়াল দি ঘুমাই আগরে দি বিলাই দি 3টা টাকা তারা যদি হলো তখন সাইয়ে গুনতে দিছে না আমার ঘরে লোন দিতাম খাতির গর্ব তো বিলাই মা তো খাতির গর্ব তো আপনারা বই দেখবেন ওই বিএনপির মনে হয় নারী নির্যাতনের বিরুদ্ধে এদিকে জায়গা আছে আপনারা ও যে ভাই আমি বিচার আলাইছে বই দাও আল্লাহ তো বিতার একটু মনোযোগ দিয়া বিষয়টা দেখানোর লোকে জায়গায় আমরা আল্লাহর গোলাম নবীর উম্মত আমরা সিদ্ধান্ত নিতে হইব পর্দা করলে আমরা ফায়দা হইব না করতে হইব এখান বুঝালাম আল্লাহ আমরা উপরে ফরজ বিধান দিয়ে আমরা উপরে বুঝা দিছেন তো বুঝা দিছ আমরা উপরে বুঝা চাপাইয়া দিছ না আমরা লাভ লাগে দিছ মা বোনের উপরে পর্দা ফরজ করে দিয়ে আল্লাহ তারা লাভ করছে না ক্ষতি করছে লাভ করছে কারণ যে মহিলা পর্দার সহিত জিন্দগি চালাইব বাহ্যিক দৃষ্টিকোণ দুনিয়ায় সব জাতর বিপত্তনে নিজে হেফাজত রাখব পাশাপাশি জাহান্নামের কঠিন আগুন তো আল্লাহর বান্দি বাঁচার সুযোগ হইব সুবহানাল্লাহ আমার ভাই বন্ধু হযরত আদম আলাইহিস সালামে যখন 20 মর্তবা বা 10 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া হাওয়ারে পাইলা এতে বোঝা গেল যে হযরতে হাওয়া এমনিতেই নিজের ইচ্ছায় হযরতে আদমের আত্মাইয়া দড়ি লাইলা না হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর গেস্তনে মোহরানা আদায় করিয়া বিনিময়ে পাইলা কোনটা যে জিনিস দিয়া পাওয়াইছেন মোহরানা এই বিনিময়টা দামি না দামি না কম দামি দূরে কইতে দামি না কম দামি দামি তো মূল্যবান আজকে দিন আমরা সমাজে যে কিছু কিছু যুবক যুবতী হল দয়া করে লক্ষ্য কর কিছু কিছু যুবক যুবতী হল আজ তো 15-20-50 বছর আগে বিয়া শাদীর প্ল্যান প্রোগ্রাম হইলে মই মুরব্বী হলে এটা কন্যা সাবাত নৌসা সাবাত গিয়া কন্যার অভিভাবকরে মাথাইতা নৌসার অভিভাবকরে মাথাইতা কোথায় বার্তা ওইলে কন্যা দেখাত লাগিয়া মই মুরব্বী লিখাইতা মাই কলিমা পড়ছনি নামাজ পড়ছনি কুরআন পড়ছনি এটা ইন্টারভিউ তুড়াতুড়ি আল্লাহ তো মাথক তুড়াতুড়ি নিতানি এখন নেই তো জি এখনো নেই 1000 একজন বাইরানি এর বলে তো এখন তো আর অভিভাবক বেশিরভাগ লাগে না কারণ আল্লাহ তাআলা কত আজ্ঞানি দিছে মোবাইল আছে তো রাইতে নিশায় একজনে আরেকজনের লগে চ্যাটিং গালিয়াই বলি রাইতে নিশায় মাঠে এমন হয় যে বাপে আশা করিয়া বইছেন আমার গুয়াগু সারা জীবনে দেশ আইব দীর্ঘদিন বিদেশ চলে আল্লাহ যদি দেহতে ভালো মানুষের ভুড়ি আনতাম আল্লাহ একটা মেয়া নিয়ে আমার গোর খান্দে সুন্দর বাপে রেডি করিয়া তৈছেন নবীগঞ্জের মুখা ইচ্ছা করবা মৌলানা সাহর বা আজি সাহর ভালো এক পরিবারের মানুষ পুরা দেশে আইয়া বনি জমাইতে পাঠাইয়া হোক আমার আর আব্বার হোক অমুক গাঁও যাইতাম অমুকর বুড়ি ওগু ঠিক করি আইতাম আমি সপ্তাহ মোটামুটি আজই আইছি হোক আমরা সমাজে এটা চলেন চলে তো খালি চলেন না আরো বাড়াইয়া হইলে হযরত হাওয়ারে আল্লাহ কইছিলেন ঘুমটা মাথা দিয়া বউ হাত দিলে হাত বাড়াইও না মারতে চাইলে মারছিও না তোমার দিকে আগাইলে তুমি ফিরিয়া
চাইও না। আজকে দেখা যায় আমার বইনে ইচ্ছা করিয়া মাঠে, ইচ্ছা করি চায়, ইচ্ছা করি গফ করে, ইচ্ছা করি মার্কেটও যায়, ইচ্ছা করি বেড়ালে যায়, ইচ্ছা করি মোটরসাইকেল চলে, সব কিছু মিলাইয়া দেখা যায় ইলাও বহুত কপাল ভরে আছে। তাই ইচ্ছা করি সিদ্ধান্ত নিয়া তাই আইবে। কোনো মানুষও লাগে না, মিডিয়াও লাগে না, মাধ্যমও লাগে না, কেউ লাগে না, আত্মাও না যায়। ও বাড়ির বাইসে বলবে হইতো না বেটিয়ে বেরিয়েছি, আসলে হইতো না। কথা বুঝতে হইবে। ও যে আইলায় গো বই, ও মা, ও যে আইলায় তুমি বাড়ি, মুরব্বী ছাড়া, অভিভাবক ছাড়া, মহারানা ছাড়া, জাসিয়াদের নিজে আইসো, তোমার ভালো কেমন সুখ লইয়া আইসো, হিসাব মিলাইয়া আব্দুল্লাহ সারাদিন গালিয়াইও, কসম আল্লাহ লেখিয়া তৈল। তোমার লগে যদি কোনোদিন আইতো না, 5 বছর 10 বছর বাদে এই বেটার কোনো কথায় কথায় লাগে, এই পরিবারের কোনো মানুষের লাগে, কথার লগেও কুটিয়া হইব। কত লম্বা লম্বা মাতিস না, মার না আসলে যেন গলাত লাগে ভাল দিচ্ছ। ঠিক নেই না? ঠিক না। আর আমার বোন যদি গরিবর নেও ইয়ে থাকে, আর যদি অভিভাবক বা মুরব্বী হল দিয়া যদি মাত্র 20,000 টাকা দিয়ে যদি মহারানা দিয়া যদি কোনোদিন আমার বোনকে যদি আপনার কেউ গেছে বিয়া শাদি দেই, আর ই স্বামীর লগে যদি ই দিদির যদি কোনো জগা খাটি লাগে, এই পরিবারের কেউ যদি লাগে, কোনোদিন স্বামী এমন কথা কইবার সুযোগ আছে? আল্লাহ আছে জুড়ে কইতে হবে, এমন কথা কইবার সুযোগ আছে? আছে কইটা আত্মা না। একেবারে বকিরের বুড়ি, বকিরের মেয়ে হইল, তাই উঠিয়া কইব তো লম্বা মাতিও না, তোমার বাড়ি যাচ্ছি আইসি না, মই মুরব্বী লিয়ে গিয়া ভাবো তেল লাগাইছে ভাও দিচ্ছি, 20,000 টাকা বলা দিয়া তো আনছো, বেশি লম্বা মাতিও না। যদি হুয়া না আমার লগে আমার বাবার বাড়ি পাঠাই, দেন যদি কুটিপতির মেয়ে হইয়া তা কই, আরে ওরা লম্বা মাতলে যদি উঠিয়া কই রে বেশি মাতিস না, গোলাপ লাগিয়ে ইজ্জত কার হইতো না। আপা গালিয়ে তো নাই না, মই মুরব্বী হলে গালিয়েই পারে মনে বিষয় দিছে মারতাম না। তাইলে সত্যি করে হোক আমরা মা বইন হলে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া, যুবক বন্ধু হলে বিয়া শাদী যারা করতাম এরা নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া কোন সময় উচিত হইবনি? মাত্র উচিত হইবনি, উচিত হইবনি। হ্যাঁ, আপনার পরীক্ষা জয় করতে পারেন, আপনি পছন্দ করতে পারেন, তবে সব দিক মিলাইয়া আপনার ময় মুরব্বী অভিভাবক দিয়ে একটা সমাধান রাখিয়া, ঠিক না? ঠিক না? শরিয়া মোতাবেক, ইসলামের আইন মোতাবেক আপনি ইত্যাদি সম্পাদন করুক। না হয় আপনারও ইজ্জত করিবা জানবে, আমরা এন ইজ্জত। আমি যখন বুঝাইবার লাগি অত দূরে গিয়া গেছিলাম জান্নাত পর্যন্ত, হযরতে আদম আলাইহিস সালামে হযরত হাওয়ারে যেন পাইছিলা, এটা হাওয়ার ইচ্ছা না আদম আলাইহিস সালামের ইচ্ছা। হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে চাইয়া আনছো, তাহলে কত আল্লাহর গেস্তনে চাইয়া আনছো, মাগনা আনছো না মোহরানা আদায় করি আনছো? তাইলে মোহরানা দিয়া আনলে এর ইজ্জত, তুমি কইতো এর ইজ্জত জানলে চাইয়া আনা যায় এর ইজ্জত। তাইলে মা হগুলোর ইজ্জত, মাত্রই মা হগুলোর ইজ্জত আই দুনিয়াতে ইজ্জত আছে না? আল্লাহ জান্নাতও তাতে ইজ্জত ওলা বানাইছে। জি মাশাআল্লাহ, দুনিয়ায় যাওয়ার বাদে মা হগুলোর ইজ্জত একসময় জাহিলিয়তের গুর অন্ধকারে মহিলা জাতির ইজ্জত একেবারে বুলন্টিত, একেবারে মাটির সাথে মিশে গেছে। যে কারণে ঐতিহাসিক হলে, ইসলামের ঐতিহাসিক হলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এবার আগে হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে যে 570 বছর পর্যন্ত এই দুনিয়া নবী শূন্য আছে, পয়গাম্বর হল আসলা না। সেই জামানাত মানুষ এত নিকৃষ্টতনের নিকৃষ্ট পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যে কারণে গিয়া সমাজের মাঝে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি হিসাবে বিবেচিত হয়ে গেছে নারী সমাজ, মহিলা জাতি। কারণ সব জাতির কিছুটা হইল তারতম্য ঠিক আছে, কিন্তু মহিলা জাতির কোন অস্তিত্ব রয়েছে না।
আমার বন্ধু সকল কোনোদিন মক্কা শরীফ গেলে মক্কা শরীফের 81 নম্বর গেটটা আমার তোর বাম দিকে বর্তমানে যেগুলা নতুন হেরেম করছে নখান্দাতে একটা ব্রিজ আছে একটু দূরে যেমতনে আয়সা মসজিদের গাড়ি আমরা উঠি সাধারণত কোনো একটা ছোট্ট কবরিস্তান আছে যদি পুরানা কোনো আরবি বা এলাকার কোনো মানুষের সঙ্গে পরিচিত তাহলে জিকাইলে দেখাইয়া দিবে এখন পর্যন্ত এই কবরিস্তানের মাঝে সেই সব মা বই নহল কবর যারা জীবন্ত তারার বাবা হলে বাইয়াইতে হত্যা করিয়া জীবন্ত কবর দিলাইত কি তার লাগি বলে এক সময় নারী জাতির অস্তিত্ব এত খারাপ হয়েছে আমার বোন যুবতী বোন আমার মেয়ে যুবতী মেয়ে আমার স্ত্রী একজন যুবতী স্ত্রী বা একজন প্রাপ্তবয়স্ক মহিলা রাস্তাবাজি বার হয়েছে তার ইজ্জতের কোনো দাম আছে না বাপর সামনে মার সামনে ভাইয়ের সামনে স্বামীর সামনে শত শত মানুষের সামনে হিংস্র জানোয়ারের মতো একটা মহিলার ইজ্জতের উপরে হামলা করা হইত না মানুষের চক্ষুর লজ্জা আছে না মানুষের সামাজিক কোন লজ্জা আছে কোন জাতের লজ্জা বোধ করতো না নাউজুবিল্লাহ একদিকে আছে চুরি ডাকাতি রাহাজানি অপহরণ ধর্ষণ দুনিয়া সবটা অন্যদিকে নারী জাতির একটা তামাশা শুরু হয়েছে খেয়াল তামাশা 1 মিনিট একদিন আগে একদিন 1 ঘন্টা একদিন আগে একজন মহিলার ইচ্ছা মতো সুন্দর লাগছে মহিলাটারে নিজের সঙ্গী বানাইছে হক বাদার্থনে খরিদ করিয়া আনছে না হয় জোরপূর্বক আনছে না হয় বিয়ার মাধ্যমে আনছে 1 ঘন্টা একদিন 1-2 দিন বাদে যেদিন তার মন চাইছে ময়লা আবর্জনার মতো চুরিয়া অর্থাৎ বিদায় করে দিলাইছে এত খারাপ পর্যায়ে নারী জাতির ইজ্জত কাপড়ছে তখন কোন সময় কোন জ্ঞানী গুণীজন চিন্তা করছি যে এই নারী জাতির কারণে তো বাপ হইয়া মেয়ের কারণে সমাজে মুখ দেখাইবার সুযোগ রয়েছে না ভাই হইয়া বলির কারণে সমাজে মুখ দেখাইবার সুযোগ নাই এমন পর্যায়ে নাউজুবিল্লাহ 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 এমন পর্যায়ে গেছিল আপন ছেলে তার মার সাথে জিনার কাজে লিপ্ত হইত নাউজুবিল্লাহ আপন ভাই বোনের সাথে জিনার কাজে লিপ্ত হইত নাউজুবিল্লাহ এত নিকৃষ্ট হয়েছিল নারী জাতির ইজ্জত লইয়া মানুষ টানা টানা তখন করে জ্ঞানী গুণীজনে চিন্তা করি দেখছে কিতা আর এই সমাজের নারীর বাপ হইবার দরকার নাই নারীর বই ভাই হইবার দরকার নাই নারীর স্বামী হইবার দরকার নাই এক কথায় নারীর কোন অভিভাবক আমার পরিচয় আমার থাকতো না নাউজুবিল্লাহ না আমি অমুকর ভাই এই মহিলাটার ভাই আমি আর আমার বোনের নির্যাতনের খবর আমার কাছে আইতো লজ্জায় মুখ দেখাইতাম পারতাম না তো আমার বোনের দরকার নেই আমার মেয়ে অমুক জায়গাতে আমার মেয়ে দর্শিত হয়েছে সমাজের মুখ দেখাইতাম পারতাম না আমার বাবার দরকার নেই তখন অনিচ্ছায় নাই স্বইচ্ছায় যখন কোন গরম মেয়ে সন্তান জন্ম নিত তখন তারা নিজেরা বাপ হইয়া নিজের মেয়ে জীবন্ত কবর দিলেন আল্লাহ মেয়েগুলোর কিতা করতো মেয়েগুলোর জীবন্ত খবর দিলে আমি প্রায় জায়গা না হয়তো 2-4 বছর কইছি আমি কোন জায়গা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যে তার মেয়েটার কথা শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রচার করুন প্রকাশ করুন এক পর্যায়ে তিনি খান্দই না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার নিজের মেয়েটার হত্যা করছি আল্লাহ কি আমায় মাফ করে দিব যে বিভীষিকাময় দৃশ্য যে একজন বাবাইটা মারে নিজের মেয়েরে কিভাবে হত্যা করুন খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা উনি মনে হচ্ছে আমার ভাই হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার বাদে আল্লাহর হাবিবর শান আল্লাহ যেদিন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
এই আয়াতে কারিমা যখন নবীর শানে নাযিল হইল, গুনাহগার মানুষের ক্ষমার একটা ঘোষণা আল্লাহ যখন দিয়া দিলা, বান্দা যত বড় গুনাহগার হোস না কেন আল্লাহর দরবার তুমি নিরাশ হইয়া যাইস না। এরে গোলাম, তুমি যত বড় গুনাহগার হও না কেন আল্লাহর দরবার তুমি নিরাশ হইও না। যখন এই ঘোষণাটা নবীর মাধ্যমে জগৎবাসীর লাগিয়া আইল, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হারাই যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবা মা আপনার উপরে উৎসর্গ কেন বিগো, আপনি কুরআন শরীফের আয়াত কারিমা পড়িয়া উনাইছেন। যত বড় গুনাহগার মানুষ হয় না কেন আল্লাহর দরবার তুমি নিরাশ হইত না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তারে মাফ করিয়া দিলাইবা। ওগো নবীজি, আমার মতো গুনাহগার, আমার মতো মানুষকে কি আল্লাহ মাফ করে দিবা? এই বিষয়টা তো আমার অন্তরটারে খুব ঝাঁঝাইয়া তুলে। নবীজি দেখেন আমার সাহাবী কি কারণে কথা হও, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবীজি শুনেন যে আমার এই ঘটনাটা, আপনি নবী হইতে পারবা যে আল্লাহ আমার মতো পাপীরে কি মাফ করিয়া দিবানি? হুজুর, আমি একজন সাধারণ ব্যবসায়ী মানুষ আসলাম, আমি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি ছাড়িয়া দেশ ছাড়িয়া যখন আমি অন্যত্র রওনা দিতাম, লম্বা সফর করতাম। এক সময় আমার বিবি গর্ভবতী, বিবির পেটের মাঝে বাচ্চা রাখি আমি সফরের উদ্দেশ্য বললাম। বিদায় বেলায় আমি আমার বিবির নিকটে খান্দা টানিয়া কইলাম, বিবিরে, আমি সফরের আলো তো বাড়াই দিয়ার অনেক দূরে যাইলাম, হয়তো আমি কিছুদিনের ভিতরে আইতে পারি, আবার দেরি হইতে পারে। বিবি, তুমি গর্ভবতী, তোমার পেটের ভিতরে একটা বাচ্চা আছে। তুমি তো জানো বিবি, এই সমাজের মাঝে নারী জাতি বড় কলঙ্কর জাতি হইছে। যদি রে বিবি, আমার তোমার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে, আমার যে সন্তানটা যদি ছেলে সন্তান হইয়া থাকে, তাইলে তারে তুমি লালন পালন করিও, সুশিক্ষা শিক্ষিত করিও। আর যদি মেয়ে সন্তান হইয়া থাকে, তাইলে বিবিরে সমাজের মানুষের গুনার আগে গোলা টিপা দিয়ে হত্যা করিয়া তারে জীবন্ত অথবা জীবন্ত তার কবর দিয়া মাটি চাপা দিয়ে হত্যা করিলাইও। হুজুর, আমি আমার বিবির কাছে এই কথা গান কইয়া আমি সফরের উদ্দেশ্যে বারোই গেলাম। একদিন দুই দিন করি করি প্রায় 6টা বছর আমি সফরের হালত কাটাইছি। নবীজি সাহাবী, নবীর আগে নবীজি 6টা বছর আমি সফরের হালত কাটাইছি। 6 বছর বাদে আমি ফিরিয়া যখন বাড়িতে এলাম, আমার বিবির সাথে সাক্ষাৎ দেখা হইল। আমার বিবি আমার কুশল বিনিময় করলাম, একজনে আরেকজনে খবর লইলাম কিভাবে জিন্দেগি চলে। এমত অবস্থায় আমার বিবির সাথে আমি ছোট্ট একটা ফুটফুটে সুন্দর একটা মেয়ে সন্তান দেখলাম। নবী গো, জাহিলিয়াতের ঘুর অন্ধকার মাথার মাঝে ঘুর বাঁকায়, নারী সমাজ কলঙ্কর জাতি হিসাবে চিহ্নিত। এমত অবস্থায় আমার বিবির সাথে ছোট্ট ফুটফুটে চান্দর মতো চেহারা মেয়ে দেখে আমি অবাক হইলাম। আরে বিবি, ও বিবি, এই বাচ্চাটা কার? নিশ্চয়ই বাচ্চাটা আমার না, অন্য কোনো সন্তান, অন্য কোনো মানুষের মেয়ে হইব। আমার বিবি কোনো কথা হইল না। অগণবিজি শেষ পর্যন্ত আমার বিবি জবান খুলিয়া হইলে, স্বামী আমার, আপনি সফরের হালত যাইবার সময় যে আমার গর্ভবতী রাখিয়া গেছলা, আমার গর্ভতলে যে সন্তানটার জন্ম নিচ্ছে, এই সন্তানটা ছেলে সন্তান না হইয়া মেয়ে সন্তান হইছে। আর এই মেয়েটার জন্ম নেওয়ার পরে মেয়ের চেহারাটা এত সুন্দর আমার কাছে লাগলো, বাধ্য এই মেয়ের চেহারা দেখে আমি মায় তারে আদর করি একটা নাম দিলাম জামিলা। জামিলুন অর্থ সুন্দর। আপন জল খেউ নাই, বাধ্য এই মেয়েটারে আমি লালন পালন করি, কারণ সব কিছুর উপরে তো এই মেয়েটা আমার।
মা হইয়া মেয়েটার কিভাবে হত্যা করি। আমি আমার মেয়েটারে হত্যা করার পরিবর্তে আমি আদর করিয়া লালন পালন করি। নবী গই হতারা নোনার লগে লগে আমি বুঝলাম যে না, আমার মাথার মাঝে রক্ত চাপ দিছে। আমি বুঝলাম আমার শরীরটা যেমন কেমন করছে, কারণ 2 দিন পরে, মাত্র কয়েকদিন পরে যখন মেয়েটা উপযুক্ত হইব, আমার মেয়ের ইজ্জত নিয়ে মানুষের টানাটানি করব। আমার মেয়েটারে আমার চকুর সামনে দর্শন করইব, পূরণ করইব। নবী গো চিন্তা, সেই চিন্তাটা যখন আমার মাথার উপরে চাপ দেয়, আমি আর কোনো কথা না কইয়া কইলাম, বিবি রে বাচ্চাটারে তাড়াতাড়ি সাজাইয়া দে রে বিবি। আমার স্বামী আপনি আমার বাচ্চা লইয়া কই দেইবাম। বিবি বিবি কথা কইবার সুযোগ নাই, তাড়াতাড়ি বাচ্চাটারে সাজাইয়া দে। আমি বাচ্চাটারে লইয়া অনেক দূরে বেড়াইতে যাইব। হুজুর আমার বিবি বেড়াইয়া সাথে সাথে বাচ্চাটারে সাজাইয়া দে, কিন্তু আমার বিবির মনই বুঝাইও যে এই বাচ্চাটারে আমি জমিনও রাখতাম না, বাচ্চাটারে আমি প্রথম করিনি। কলিজার টুকরা বাচ্চা মার কুল চলে লইয়া রওনা দিলাম, কিন্তু এর বাদেও তো আমিও তো তার বাপ। আমার মেয়ে, আমার ভিতরটা ধাউ ধাউ হয়ে জ্বলে, নিরুপায় হইয়া সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না। ও বিষয়টা চিন্তা করিয়া ইজ্জত ডরাইয়া আমার মেয়েটার বিয়ে রওনা দিছে। সাথে আমি একটা কুদাল নিলাম মাটি কুড়াল লাগি। দীর্ঘ পথ অতিক্রম করিয়া একটা ময়দানে যাই। দীর্ঘদিন পরে আমার মেয়েটা আমারে খাইল। আমার ডাক দিয়া কয়, আব্বা জান আপনি আমারে হইল আর রান্না দিলা। আমি মেয়েটারে একটা মিথ্যা সান্ত্বনা দেই রে, আমার মেয়ে তোমার লইয়া আমি বেড়াইতে যাইয়া মারে তোমার আমি অনেক খুশির খবর দিব, অনেক ভালো জিনিস দেখাইয়া। বিজি আমার মেয়েটা আমার বিশ্বাস করি আমার লোকে, আমার হাত ধরি ধরি আমার লোকে চলছে। বহু জায়গা যাওয়ার বাদে মরুভূমির একটা ময়দানের মাঝে একটা গাছের নিচে মেয়েটারে খেলনার মাঝে রাখিয়া একটু দূরে গিয়ে আমি ভাবাইয়া নিজের রাতে আবার বেল লাগিয়ে একটা গর্ত খুদা আরম্ভ করি। নিজের রাতে গাছ খুদা শুরু করি। আমার মেয়েটা বারবার আমার এদিকে, আব্বা কিতাল লাগি তুমি মাটি কুড়ো। আমার পাঞ্জাবির মাঝে মাটি লাগে, আমার মেয়েটাই দাঁড়িয়ে ফেলায়। এর মাঝে আমি ভাবাইয়া আমার মনের মাঝে মেয়েটার দি মায়ায় না। নবী গো এক পর্যায়ে আমার মেয়েটা খেলা করা অবস্থায় আমি গর্তর কাজটা শেষ করিলাই। আমার মনের মাঝে জাহিলিয়তের সেই না পাকি একটা ধাক্কা মারে। আমি ডাক দিলাম, জামিলা, ও জামিলা আয় রে মা, দেখি যা গর্তর ভিতরে কি যেন দেখা যায়। নবী গো আমার আওয়াজ শুনিয়ে আমার পুনর মতো কচি মেয়েটা দৌড় মারিয়া আমার খান্দা তাইল। আমার এদিকে, আব্বা গো কি জিনিস দেখাইবা। যেই মাত্র খালি গর্তর দিকে যায় গো নবীজি, আমি ফিসল করে আমার কলিজার টুকরো মেয়েটারে আমি ধাক্কা মারি গর্তর মাঝে ভাবলাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা চিৎকার করে কাঁদলে, ও আব্বা আমার খেলে আপনি বাজার যাই, কি দোষ করছি আমি, কি অন্যায়টা আমি করছি, আপনি আমার খেলে মারলা। ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তের না পাকি আমার একটুটা ঘুর অন্ধকার হলো। আমার মেয়েটার চিৎকারে আমি আমার খানো জায়গা দিই না। চতুর্দিক থেকে মাটি ফালানি শুরু করি। জামিলা চিৎকার করে কাঁদলে, আব্বা আমি শুনছি এই সমাজের মাঝে নারী জাতি কলঙ্কর জাতি। নারী জাতির বাবা হইলে বাবার মুখ দেখাইবার সুযোগ নাই। ওগো আমার আব্বা জান, যদি আমার কারণে তোমার কলঙ্ক মনে করিলাও, তোমার আল্লাহর দোয়াই দিয়া কইলাম, আমার মুক্ত করিয়া দিলাম, জীবনে কোনোদিন তোমার বাবা হইয়া স্বীকার করতাম না। নবী গো এত কাকুতি বিরতি করলো, জামিলা এত কাকুতি বিরতি করলো গো নবী। আমি বাবা এত পাশা লইলাম, আমার মেয়ের আওয়াজে আমি খানো জায়গা দিলাম না। চতুর্দিক থেকে মাটি বালাইতেই আছি, হঠাৎ করে একটা মোটা পাথর আমার হাতের মিট পাইয়া
এই পাথরটা আমি জামিলার মাথার দিকে লক্ষ্য করিয়া ছুড়লাম। আমি নিজের চোখে দেখি গো নবী, এই পাথরটাকে জামিলার মাথার উপরে যেগুলো পড়ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ ইয়া চতুর্দিকে ছিটকিয়া পড়ছে। জামিলা চিৎকার মারে, আব্বা ও আব্বা, আমার এই নিষ্ঠুর নির্দয়ের মতো মারিয়া যাইও না। ইয়া রাসূলুল্লাহ, কিছু সময় ঘুরিতে আমি মাটি দিয়ে গর্তটারে চাপা দিলাম। আমি বাড়ি ফিরিয়া আইলাম, বিবি আমারে ভয় করিয়া কোনো কথা কয় না। বারবার আমার বনের মাঝে কথা উঠে, রাত্রিবেলা ঘুমার ঘরে যাইতাম, চেষ্টা করি ঘুমাইতে পারি না, ফালং ঘর সাইড করি। ঘুম লাগলে আমি প্রায় রাত্রিতে দেখি জামিলা যেন খালি আর আব্বা আমি কি অপরাধ করছিলাম, আমার মারিয়া গেলা। আব্বা আমারে কি কারণে তুমি হত্যা করিয়া গেলায়? ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কুরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করছেন। যত বড় গুনাহগার বললা হয় না কেন, আল্লাহর দরবার তুলে নিরাশ হইত না। নবী গো, আমি বিশ্বাস করি আল্লাহর দরবার তুলে নিরাশ হইতাম না, কিন্তু আমি জানতাম যাই গো নবী, আমার মতো অপরাধীর কি আল্লাহ ক্ষমা করিয়া দিবানি? আমার নবী যে দিকে দাইয়াতুল কলবি, তুমি যেই দিন তোমার মেয়েটারে হত্যা করছলাই, এই সময় তুমি ইমানদার আসলাই না কাফির আসলাই, মুসলমান আসলাই না বেঈমান আসলাই? আল্লাহ নবী সাহাবিয়া কইয়া, রাসূলুল্লাহ, এই সময় আমি বেঈমান আসলাম, কাফির আসলাম। আমার নবী যে ডাক দিয়া কইলেন, হে সাহাবী, যেই দিন তুমি আমি নবীর কলিমা পড়িয়া ইমানের ছায়াতলে আশ্রয় লইলাইছো, ইমানের খাতিরে আমার পরওয়ারদিগারে আলমে তোমার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহরে মাফ করিয়া দিলাইছো। আমার বন্ধু সকল, এই বিষয়টা তোলে প্রমাণ হয় জাহিলিয়তের যুগে মা বোনের ইজ্জত বলতে কিচ্ছু আসিল না। আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহর বড় দয়া, সেই জাহিলিয়তের ঘোর অন্ধকারে ভাইয়ে বাইরে চিনে না, বন্ধু বন্ধুরে চিনে না, সন্তানের মা বাপ চিনে না, মা বাপের সন্তান চিনে না। রাহাজানি, ডাকাতি, সুর, খুন খারাপি, যত জাতর খারাপ আছিল, সব ধরনের অন্যায় অত্যাচার বিচার সমাজের মাঝে এমন ভাবে প্রকাশ পাইছি, সেই যুগটারে বাধ্য হইয়া উলামায়ে হযরত হলে, ঐতিহাসিক হলে, সেই যুগটার এখন জাহিলিয়তের যুগ, ঘোর অন্ধকারের যুগ। সূর্য আইসা যেভাবে উঠে ওই দিনও উঠতো রে ভাই, চন্দ্র যেভাবে উঠে ওই দিনও উঠতো। আজকে দিন ওর, আজকে রাইত ওর, ওই সময় দিন হইতো, রাইত হইতো। এর বাদে ওখানে কোয়া হইল এই যুগের জাহিলিয়তের যুগ বলে, কারণ একটাই, পাপাচার, অত্যাচার এই সমাজের মাঝে এত ভাবে প্রকাশ পাইছিল ভাইরে, যে কারণে এই সমাজের এই সময়টার জাহিলিয়তের যুগ হওয়া হইছে। রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা, দু জাহানের বাদশা নবী, দয়াল নবী কামলিওয়ালা রে পরওয়ারদিগারে আলমে নির্বাচিত করিয়া যেই দিন আমার নবীর আল্লাহ জমিনের মাঝে পাঠাইলা, রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ওসিলায় এই জমিন তলে আল্লাহ জাহিলিয়তের ঘোর অন্ধকারে কাটাইয়া হরাই দিলা। বড় করে হইন না সুবহানাল্লাহ। আমার নবীজির ওসিলায় আল্লাহ জাহিলিয়তের ঘোর অন্ধকার তলে জাতির আল্লাহ মুক্তি দান করলেন। সুবহানাল্লাহ। মুসলমান না শুধু, মা জাতির, মহিলা জাতির ইজ্জত সম্মান রে সমন্বতা রাখার লাগে পৃথিবীর জমিনে সোনার ইতিহাস আল্লাহ আমার নবীর মাধ্যমে রচনা করাইলা। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলার লগে শুভ পরিণয় হইল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময় বিয়া হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সময় আমার নবীজির জুহরে নবুয়তি জাহির হইছে না।
সুবহানাল্লাহ। নবুয়তি জাহির হোকা, নবুয়তি জাহির হইছে না। নবী যে সময় আমার নবী যে সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নারে বিয়া হলো, মাত্র কয়েকদিন আগে জাহিলিয়তের ঘোর অন্ধকার মা জাতির ইজ্জত বলতে কিচ্ছু নাই। এর মাঝে বিধবা একজন মহিলা, যে মহিলার তো ইজ্জত থাকার কথা নাই, কিন্তু আল্লাহ আমার নবীরে দিয়া মা খাদিজারে বিয়া কোরআনের মধ্য দিয়া কিয়ামত পর্যন্ত মানব জাতির লাগি একটা দৃষ্টান্ত তৈরি করিয়া রাখলা, যে ই নবী আইসেন তাম সৃষ্টি কুল কায়নাতের লাগি রহমতের বাণী লিয়া, পবিত্র কুরআনের বাণী লিয়া, পাশাপাশি ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জাহিলিয়তের ঘোর অন্ধকারাচ্ছন্ন যুগে যে সময় নারী জাতির ইজ্জত বলতে কিচ্ছু নাই, সৃষ্টির শ্রেষ্ঠ নবী নবী কামলিওয়ালার প্রমাণ দিলা। ই নবীর মাধ্যমে, ই ধর্মের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নারী জাতির ইজ্জতকে আল্লাহ উপরে উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল পরওয়ারদিগারে আলমে এমন একটা পথ আমার নবীর মাধ্যমে বানাইয়া দিলা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর ইতিহাস এমন একজন নারী, যে মারে আল্লাহ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম জানাইলা, যে মায় এমন একটা স্থান দখল করিয়া নিলা, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় যত আইছেন কিয়ামত পর্যন্ত আইবা, সমস্ত উম্মতে মুহাম্মাদির মাঝে দ্বিতীয় কোনো ব্যক্তি গিয়া এই স্থান দখল করার আর কোনো সুযোগ হইছেও না, কিয়ামত পর্যন্ত হইতেও নাই। কেউ যদি আমার প্রশ্ন করে, আপনার প্রশ্ন করে, আমার নবীর কলিমার দাওয়াত, ইসলামের দাওয়াত সর্বপ্রথম খেয়ে গ্রহণ করছে, পুরুষে না মহিলা? যদি হইতে পুরুষ না মহিলা? সর্বপ্রথম যে গ্রহণ করছেন আমরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম নাম লেখাইলা। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান উম্মতে মুহাম্মাদির দেখুন ইসলামের তালিকাত পয়লা নাম তাই তুলে থা আর সম্ভব হইব না, মাতকা সম্ভব হইব না। এটা মা জাতির ইজ্জত আল্লাহ প্রথমত জান্নাত বাড়াইবা, জান্নাতও বাড়াইবা। এর বাদে দুনিয়াতে আল্লাহ সাময়িক কিছুদিনের লাগি কমলেও আমার নবীর দ্বারাই, ইসলামের দ্বারা ইজ্জত বাড়ছে না কমছে? আর তুমি দেখাইতে বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে নি? এখন নবী দুনিয়াইতে যাওয়ার হয়ে গেছে ১,৫০০ বছর, এখন আর বারবে তিনতে লাগাইছেন বিজালা। এগুনতে কোন বোধ দরতা ইজ্জত কমাইতে না বাড়াইতে? বিজালা লাগাইছেন না? পাত্তা নাই। আপনি কয়েকটা পয়েন্ট চাইলে চার্জ করতে পারেন। ইসলাম গ্রহণের সর্বপ্রথম একজন মহিলা, ইসলামের স্বার্থে শহীদ হওয়ার সর্বপ্রথম একজন মাতকা, ইসলামের লাগি সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করেনি একজন, সবচেয়ে সম্পদ ব্যয় করেনি একজন মহিলা। আমার বন্ধু কত বড় কথা, এই জমিনের মাঝে এমন কিছু স্থান দখল করিয়া রাখছেন মা জাতীয় হলে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের গিয়ে স্থান দখল করার কোনো সুযোগ নাই। এই জাতি যখন দুনিয়ার জমিনের মাঝে আল্লাহ নবীর উসিলা এত ইজ্জতি বানাইলা, আর আল্লাহ নবীর খাতিরে আল্লাহ ই মা জাতির উপরে পর্দা ফরজ করিয়া দিলা। এই পর্দাটা যদি সঠিকভাবে যদি কোনো মা জাতির মানিয়া নেই, এই জাতির ইজ্জত বাড়বো না কমবো? হয়তো বাড়বো না কমবো? তবে একটু মাত্রই পর্দা কিতা, পর্দা খারে করে পর্দা কিতার লাগে। সামান্য আমি ইঙ্গিত দিয়ে লাল ফ্লেক টাঙ্গাইয়াছিলাম, মনে আছে না? না আছে তো? পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল গুড়িয়া তোয়া, আমরা আঞ্চলিক ভাষা কথা কিতা ডাকিয়া তোয়া, লুকাইয়া তোয়া নাকি? দাও ও যে সাইড আছে এখান থেকে সাইড পর্দা,
মানে অগালাত কিতা আছে এখান দেখা যে জিনিসে দেখা তো নে বাধা দে আপনি আমারে দেখতা হলো কাপড় এখন দিলেইলাম আমারে আর দেখতা আল্লাহ ওটা রেখো পর্দা ওটার কিতা হয় পর্দা পর্দাটা হইল ইসলামে মুমিন মুসলমান প্রাপ্ত বয়স্কা মহিলাগুলোর লাগি পুরুষের লাগি ফরজ পুরুষ মহিলার লাগি কিতা আল্লাহ পুরুষ মহিলার লাগি ফরজ এখন পুরুষের লাগে হইল হাঁটু তনে নাভি পর্যন্ত সর্বাবস্থায় দায়নি ফরজ দয়া করে যুবক পাই এনতে শব্দটা কইতেই আমার লোকে কারণ আমি একটু পরে হয়ে যাব এখন পুরুষের লাগি নাভি পর্যন্ত হাঁটু তনে নাভি পর্যন্ত সর্বাবস্থায় পর্দা করা কিতা পুরা হোকা কিতা এখন যদি কেউ ইচ্ছা করিয়া আটুর উপরে অবাদি ফ্যানটে বাড়িয়া কতখানি দেখাইয়া রাখুন বাজার তো জিন্সের প্যান্ট লইয়া 1700 টাকা দিয়ে রানে দিয়ে রাখ কতখানি আমরা সমাজে নাই তা প্যান্ট আসেনি কোন উলামা জুতোল আছেন দিকেই তো পারে কসম আল্লাহ আপনি আটু তো নাভি পর্যন্ত যে বাদিও ফুল লাগছেন আর আপনার শরীর দেখা গেছে ও নমাজ চললে যে কবিরা গুনাহ আপনি ও শরীর দেখাইছেন কবিরা গুনাহ দেয় আসলে কারণ ফরজ তরফ করছেন কিতা তরফ করছেন ইদানিং তো মাশাআল্লাহ ফ্রেন্ড খুব ভালো ভালো লাগিছে এমন ফ্রেন্ড ফিন্দার ডিজাইন আমার বংশে দেখছেন না ইদানিং আসি না বলেন হ্যাঁ যুবক বন্ধু আজকে তওবা করি ওখানে ছাড়তেই গো আমি মুসলমানের গুলা আমি আল্লাহর গোলাম নবীর উম্মত আমি প্যান্ট কিনতে সময় অন্য নবীর উম্মতের প্যান্টের মাঝে কাপড়ের মাঝে লুঙ্গির মাঝে একদা লেবাসের মাঝে না পাক লাগলে তারা খাটিয়া বাকি গেলা পবিত্র হিসাবে ব্যবহার করত আল্লাহ তো আমার নবীর খাতিরে আমার খাটা লাগে না আমার যদি পেশাব লাগে তো দইলে পবিত্র হয়ে যায় সুবহানাল্লাহ অন্য নবীর উম্মতে খাটিয়া পবিত্র রাখতো ওটা জেলা পেশাব লাগছে বাগানো লাগছে না জাসাত লাগছে ওখান খাটিয়া বালাইয়া বাকি খান ব্যবহার করত আর আমার লাগে খাটা লাগে না আল্লাহ আমার দইলে পবিত্র করার সুযোগ দিয়েছে এবার আল্লাহ দিবে আমার দইয়া পবিত্র করার সুযোগ আর হে ইচ্ছা করিয়া ফ্যান্টি করে খাটিয়া অবাদি ফারিয়া তুই আপনারা কেন হইয়া এলে বুঝা যায় তার শখ আছে ই নবীর উম্মত না অন্য নবীর উম্মত হইলে ভালো হইল আফসোস ইদানিং একটা জোয়ানগুলো ফ্যান পিন্তা ইচ্ছা বাবা দয়া করি ও ফ্যানটুকু পিন্তা বাধ্য ফ্যানটিগুলো পিনতে গিয়া লামাইতে দেখুন জানো কেমন লামায় আসিয়া উড়াই না জানো আল্লাহ ওয়াস্তে ভারতের অনুরোধ করবে ভাই কবিরা গুনাহ করবাই তোমার ফ্যানটক লঙ্গি পায়জামা নাভি সমান বা নাভির উপরে থাকবে কিবা 2 ঘন্টার উপরে থাকবে এখানে আসিয়া উড়াই না জানো নামাজও গেছেন আল্লাহর ওয়াস্তে কইন খান গুড়া কাপড় কিনতে নামাজ খান পড়েন যান একদিন 2 দিন হঠাৎ যদি গেঞ্জি কিনতে টি-শার্ট কিনতে নামাজ পড়েন ওই দিন যেগুলো দায়নি আমল করেন না জানো কইন খান গুড়িয়া নামাজ পড়েন বড় দুঃখ লাগে মুসলমানের গুড়া একজন বিধর্মী মানুষ তার ধর্মীয় অনুষ্ঠানে গেলে একজন তার ঠিকঠাক হইয়া যায় কিন্তু মুসলমানের গুড়া ধর্মীয় অনুষ্ঠানে গেলেও তার মাঝে ঠিকঠাক হইবার কোনো সুযোগ নেই এমন কম বক্তব্য আশ্চর্য আমি নিজের চৌকে দেখিয়া করি আর কোনো মানুষের শুনাও নিবা কোনো মানুষের দেখা দেখতে পারলেন না আমার নিজের চৌকে একদিন না কয়েকদিন হইয়া আসছে নামাজও খাড়াইছি আগর খাতার পড়ে গেছে জোয়ানে গুলা দিন রুকুত গেছে রুকু বুঝাই তো রুকুত গেছে গেঞ্জি দেখু পিনছে এগুয়াইছে ফিটে দি এগুয়াইছে কোনটা দি ফিটে দি ফ্যান দিকু দেন পিনছি লিগু পিনছে কিন্তু লামাইয়া পিনছে অনিবাদি গেঞ্জি আইছে ফিটে দি ফ্যান দিকু তোলে দি কারণ আমি যদি করো খাতার থাকি আপনার কাছে এই হইবা তুমি মনে হবে বাবা খাওয়া তো খাবো আর ভাই আমি সাওয়াত না কোন বেতন বেটা চাইটা না দেখো ও আগর খাতারও বা একেবারে জানো ও চাই না চাইলেও তো সব পড়ে গিয়া
আমার কথা আমি বুঝছেন জানি একদিন নাই বা অহরহ দিন ও সামনের কাতারে দেখো একেবারে গান ভাত দেখেন কি ঠিকাদারি লইয়া আইছে ই নমাজ আবার দরকারও কিতা আছে আপনি ওদের ইচ্ছা করিয়া নাবির নিচে 1 ইঞ্চি জায়গা নাই 1 সুতা জায়গা নাবির নিচে যদি আপনার দেখা যায় পরে দিও কাগে দিও ফাতারে আপনি কবিরা গুনার আসামি আটুর উপর দেখা যাইব আসামি আমার কথা মনে রাখবো না নামাজের ক্ষেত্রে 70 টাকা পুরুষের লাগি ফরজ পুরুষের লাগি দাইমি ফরজ আটু চলে নাবি পর্যন্ত আর নামাজের লাগি 70 টাকা নামাজের লাগি 70 টাকা মা বোনের লাগি পর্দা কতখান ফরজ আল্লাহর বন্দী ওগুলোর লাগি সর্বা অবস্থায় সব অবস্থায় মাথা তলে পাওয়ার তোলা পর্যন্ত সুবহানাল্লাহ লেফট তুলে গিয়া ভাই এখন দুঃখ লাগে আর নিয়ে ভোটদায় মনে মনে ভাবে টিম দিয়ে বলে বেটা এইটা আমরা মনে ডিবা দি মারি জি না মাথা তলে ভাও পর্যন্ত পর্দা করা ফরজ মাথা তলে ভাও পর্যন্ত তবে ওইসব পুরুষগুলোর সামনে আল্লাহর বান্দিয়ে পর্দা করতেই হবে একেবারে কুনাকুনে মাত যেসব পুরুষের লগে ই মা বা ই বোনের বিয়া যাই যাইব বিয়া হালাল হইব এমন পুরুষের সামনে ই বোন বারোই তৈলে ভারতনে মাথা পর্যন্ত ডাকিয়া বারোই তৈল নিতান্ত একান্ত কোন জরুরতে যদি তার আট কুলা লাগে ইসলামের সুযোগ দিছে আতর কবজি পর্যন্ত কুলা রাস্তা পারবা কুলা মুখমন্ডল কুলা রাস্তা পারবা পাওয়ার টাকনু পর্যন্ত কুলা রাস্তা পারবা খেলে ইসলাম কোন জবরদস্তির ধর্ম না ইসলাম হইল শান্তির ধর্ম সুবহানাল্লাহ খুব সুন্দর করে বিষয়টারে উপস্থাপন করেন যেন মানুষের জানে কারণ ভুল বুঝিয়া হইব বলে মনে হয় ইসলামের গোলাটি বাবারই মাইলিবা দিয়েছে জি না আপনি মাসুদ অফিসে গেছেন মাসুদ বা নাইটা আপনার মাসুদের অফিসারে হইবা মাই বা বোন বা ম্যাডাম মুখ কান কুলুকা যদি আমি আমি হুজুরের বউ কিলা মুখ খুলাইতে দেখা এটা হইব বাইতে লই দরবার করতাম না তোর বউ লইয়া জাগি আমি তোর মাসুদের ফটো উঠতাম এই সময় বুজুর্গি দেখাইলে খানাই মাটি না দেখি খানাই বলি আপনার বউ বাচ্চা লইয়া যাইরা দেশ চলে বিদেশ মক্কা যাইরা মদিনা যাইরা বিভিন্ন দেশে যাইরা ইমিগ্রেশনে গিয়ালে কইবা ম্যাডাম নেকাব সরা মুখটা সোজা করে রাখেন একটা স্ন্যাপ নিব মাত্রই না এই সময় যদি অফিসার আর ভালো হইতো না যদি আর মাত্রা না এই সময় এটা হইয়া লাভ হইত না এটা তার প্রয়োজনের ইসলামে আপনার এই সুযোগ হক ইসলামে আপনার এই সুযোগ আমার এক বাইনে ব্যাংকে চাকরি করে এক বাইনে মাস্টারি করে এক বাইনে ডাক্তারি করে দুনিয়ার যে কোনো ক্ষেত্রে হালাল উপার্জনের লাগি করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে ইসলামের বিধান মানিয়া আল্লাহর বান্দির দৃশ্য নয় তার লাগি পর্দা মানিয়া চললে সলাত ইসলামে কোনো বাধা নিষেধ দেয় বাধা নিষেধ দেয় না আর যেসব পুরুষ হল তার আপন আছেন এরা সামনে তাই ইচ্ছা করলে খনি পর্যন্ত খোলা রাখতে পারেন তবে ডাকিয়া রাখাটা হইল উত্তম বাবার সামনে মেয়ের যদি মাথার কাপড় পড়ে যায় মানায় তবে নাফালানিটা নাফালানিটা উত্তম খালি একজন মা জানা দরকার যে মা হলে যখন মাথার উপরে কাপড় রাখে তখন রহমতের ফিরিস্তা থাকে জুড়ে সুবহানাল্লাহ মাথার কাপড় হরাইলেন রহমতের ফিরিস্তা লাইবে এটা খুব সতর্ক আমার বন্ধু হল দুঃখজনক হইলে বিষয়টা খুবই সত্য ইসলামের দ্বারা কঠোর ভাবে নিষেধ দিছে যে ও মহিলার লোক এই পুরুষের সম্পূর্ণ রূপে সুন্দর করে কথা কোয়া হারাম মাথা হারাম দেখা হারাম নিরিবিলি বোয়া হারাম সব দিক তমে
বেপরদামি হারাম। দেখা যায় আমরা সমাজে ওবা দিয়ে আমরা বেশি ঝুঁকাই। কোন ভাই চাচার গৌরব নিয়ে চাচার গৌরব ভাই এই যুবকর লক্ষ্য করতে হইব। আমি কই না ইটলেন মানলে মানিয়ে আনাইলে মানিয়ে না কইতে। আমি আগে কইছি যে ঔষধ পুরুষের সামনে আমার বই নে মায় পর্দা করা ফরজ খারাপ কোনা কোনে কইছি যারার লগে বিয়া হালাল হইব, যার লগে এই বোনের বিয়া যাই যাইব এনগেছে পর্দা করা কিতা ফরজ। দুই রকম কেন সামনে পর্দা করা কিতা ফরজ। চাচার গো ভাইয়া চাচার গো বইনে বিয়া হালাল না হারাম? হ্যাঁ সবে কইলে না হালাল না হারাম? পর্দা কিতা পর্দা হকা পর্দা যার বিয়া হালাল এন সামনে পর্দা করা ফরজ। দুই রকম পর্দা করা মামুর গো ভাইয়ে মামুর গো বইনে বিয়া করতে পারবানি? দুই রকম জায়েজ নি হালাল নি? তে পর্দা কিতা পর্দা করা কিতা? তালের গো ভাইয়ে তালের গো বইনে বিয়া করতে পারবেননি? দুই রকম তৈব পারবেননি? হালাল না হারাম? পর্দা করা পর্দা করা মোটামুটি ধরছে। ফ্রেন্ডে ফ্রেন্ডে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে বেশি নিস আমার বইও আনছি না আজকে মোবাইল আনছি বেশি। আমি বেশি বিরক্ত করি আনি যাব একটু পয়েন্ট গুলা মনে রাখতে মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু আপনি মানতা না আল্লাহর ফরজ বিধান মানব। তালের গো ভাই তালের গো বল, চাচার গো ভাই চাচার গো বল, মামুর গো ভাই মামুর গো বল, নুফুর গো ভাই নুফুর গো বল, ময়ূর গো ভাই ময়ূর গো বল, দেওর বাবি মাত বুঝছই এরা সামনে পর্দা করা এক অন্যর লাগি দূরে কইতে হইব দূরে কইতে হইব আরো দূরে কইতে হইব। যদি কেউ ইচ্ছা করি বেপরদামি করই কবিরা গুনাহ, ওকে ইচ্ছা করি বেপরদামি করই কবিরা গুনাহ, বেপরদামি করই কবিরা গুনাহ। এই গুনাহ থেকে বাঁচবার সুযোগ একমাত্র সুযোগ খালিস তওবা। হতো একমাত্র সুযোগ খালিস তওবা। যদি আল্লাহ মাফ করে দেনতে দিছে আর নাইলে সেসব বদলা হইব। সে শ্রমিক কাণ্ডে অন্য আমার বন্ধু হলো বললো তুই ইসলাম লাল ফ্লেকে আনটা গিয়ে ভাউরি চললাম কিতাব তুই ইসলাম দিয়ে হোক আছে। হ্যাঁ ও হান্তা একটু মনে করিলে আজকের সমাজ এতটা পিছনে দিয়ে যাওয়ার পিছনে কারণ হইল প্রত্যেকটা বস্তুকে আমরা বানাই দিছি একেবারে সহজ। ইসলামেরও কিছু বন্ধু হলে আমরা বানাই দিছি একেবারে আতর মুটির মতো সহজ। হ্যাঁ ইসলাম অবশ্যই সহজ সুন্দর সরল ধর্ম, কিন্তু ইসলামের কিছু বিষয় আছে যেগুলা যদি আপনি সঠিকভাবে মানার যান বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এগুলা লাগবে আপনার কাছে কঠিন, কিন্তু যখনই আপনি এই বিষয়টারে আল্লাহর হুকুম মোতাবেক মোকাবেলা করিয়া জীবন চালানিত লাগি দিবা তখন দেখবেন এই বিষয়টারে আল্লাহ করিয়া দিয়েছে সহজ। আর যদি ইচ্ছাতনে আপনি বিমুখ হয়ে যান ব্যর্থ হয়ে যান জানিয়া রাখুন যেন ইন্না বাতশা রাব্বিকা বড় শক্ত করি আল্লাহ দরবা। সেই দিন আর এই আজকের মাগনা যারে নিয়ে ভাইয়া ভর্তি কররা আর যারে ভাইয়া যেটা মনে আছে আল্লাহ চলরা এই মাগনা জিন্দগির খুশি আপনার পাক্ত নাই। কঠিন অবস্থা হইব, দুনিয়ায় তো ভুক্তভোগী হইবা, মৌত সময় হইবা, কবর হইবা, ময়দানে ভাষণ হইবা। এটা খুব সহজ মনে রাখুন জানো। আল্লাহ এত সুন্দর করিয়া উম্মতে মুহাম্মাদির মা হলে উনাইয়া দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার মহিলা জাতীয় হল, এ মা বোনের জাতীয় হল, শুনো পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনে কইরা হে মায়ের জাত, এ মহিলার জাত, এ মহিলা তোমরা
জাহিলিয়তর যুগর হৌ যে আগে হইয়াছি জাহিলিয়তর যুগ সেই জাহিলিয়তর যুগর মহিলাগুলোর মতো বেপর্দা হইয়া উলঙ্গ হইয়া অর্ধ উলঙ্গ হইয়া চলাফেরা করিও খেনে কিতাল লাগি লেখরাত দেইবার তোমরা বিপদ তোমরা ডাকিয়া আনবাই ও গুনতে জেলা তারা বিপদ তারা ডাকিয়া আনছে আজকে যদিও বাংলাদেশে এই পরিণতি হইছে না কিন্তু ওইতে বৈচিত্র্য নাই আমরা সমাজে যে বাটে বেপরদামি সময় সময় খালি বাড়ে এক বিয়ার অনুষ্ঠান লাগলে যে বেটির বিয়া হইতো ইগুন তো ইয়া যেগুন বরযাত্রীর যাই ইগুন তোর বাটে উঠে যায় তার আর কি তুই এমন বাটে হাজিয়া যায় দেখুন এক অনুষ্ঠান লাগলে দেখুন জানো হাজারো বেটা কিন্তু আপনার বেপরদামি গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান করিয়া বেপরদামি সময় সময় খালি বাড়েন না কমের বাড়েন না কমের আর মাশাআল্লাহ ইদানিং তো মোবাইল বার হয়েছে মোবাইলে তো আরো দিলাইছে মোটামুটি ড্রেস কোনটাকে চয়েস করতা এখানে মার্কেটে গিয়া চয়েস লাগে না ও মোবাইলে তিন মারি দেয় এটা সব কিছু মিলাইয়া যদি এই ধর্মটা যদি আল্লাহ আমরা দিছে এই ধর্ম মানিয়া চলিয়া যদি সঠিকভাবে জীবন চালাই যাইতে পারি আমরা লাভ না হতি লাভ না হতি লাভ কি লাভ আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যদি তুমি ঈমানদার ও হে ঈমানদার নিশ্চয় যারা ঈমানওয়ালা হইছে আর নেক আমল করছে ও নেক আমল কিটা বলে নেক আমল খালি না নেক আমল হইলে আল্লাহর নিষেধ আদেশ আল্লাহর একটা আদেশ করছেন এটা পালন করো যেগুলো নিষেধ করছেন ওগুলো নিজরে বাচ্চাইয়া রাখো আমরা বলেছি আল্লাহ বলবে তুমি মাফ করে জানো আমি আপনারা কাছে একটা অনুরোধ হল এই মাহফিলটা এই বছর এই মাহফিলটা প্রথম এখন উঠেই না জানা আল্লাহ পাঁচটা মিনিট সুযোগ মুফতি আব্দুল মজিদ সাহেব আপনার এলাকার কৃতি সন্তান সিলেটের জমিনে অসংখ্য মাহফিল হলে হই মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা আইসেন বয়ান দিবা আমারে দয়া করে পাঁচটা মিনিট হোক এই মাহফিলটা এই বছর এই জায়গার প্রথম আগামীতে এই মাহফিলটা ওই তো নিয়ে যাবো আমি অনুরোধ করবো কষ্ট হইলে হাত তুলিয়া দেখাইতে ওই তো নি আল্লাহ হাত তুলিয়া সবাই হাত তুলিয়া দেখা ওই তো নি না আগামী বছর মাহফিলের বদলা মাঝে উরুচিত আমি মাত্র 4 জন মানুষ 4 জন আল্লাহর বান্দা চাই আশিকে রাসূল আল্লাহ রাসূলের প্রেমিক আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবের একজন বক্তবন্ধ এমন একজন ভাই আল্লাহ মিলে এইটা যে 4 জন মানুষের পক্ষ থেকে মাত্র 4টা জিনিস মাইক একজনে ফিন্ডাল একজনে পোস্টার একজনে সিঙ্গি একজন 4 জন বন্ধু মাত্র 4 জন ভাই আগামী বছর মাইকল লাগে আজকের মতো একটা বালা মাইক সেট আর ওলা সুন্দর একটা প্যান্ডেল আর সিন্নি পোস্টার ও 4টা জিনিস হইলে ইনশাআল্লাহ আমরা মাহফিল হইব একজন ভাই ভাইলা বিসমিল্লাহ মাইক দিয়ে শুরু করি আমরা আল্লাহ তৌফিক দিত মাত্র 7,000 টাকা যাইব সেট মাইক একজন ভাই আক্রান্ত লোক দোয়া করবো আল্লাহ কবুল করতা দুনিয়া আখিরাতের বদলা দিবা ইনশাআল্লাহ বহুত মানুষের নৌকা বহুত জায়গা টাকটি থাকে কইতা পারতা না খাক দোয়া আল্লাহ ছুটাইয়া দিবে এটা আল্লাহ ভালো জানে হাসান আলী সাহেব অনেক মানুষ অনেক জাতের পেরেশানি অনেক বিদেশি হল বহুত জাতের পেরেশানি অনেক বড় লোক হল অনেক জাতের পেরেশানি আল্লাহ নামে কিছু দিয়া উচিলা করুক হয়তো আল্লাহ দূর হইয়া দিবে আমি আশা করি একজন ভাই প্যান্ডেল একজন ভাই মাইক্রো কি দাও মাশাআল্লাহ নাম কি দাও আল্লাহ কবুল করুক আমারও হাজি সাহেব নাই আল্লাহ কবুল করুক মুরব্বী মানুষ আল্লাহ তোমার বন্দার মধ্যে যাবে মাফ করে দে তোমার বন্দার লাগি মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করিয়ে হোক আমিন আল্লাহ নেক আশারে পুরা করিয়ে হোক আমিন আগামী বছর লাগি মাত্র 4 জন ভাই আমি চাইছি মাত্র 4 জন আল্লাহ আস্তে আকান্ত লোক মাত্র 4 জন বাবা আপনার নামটা ও গ্রাম জনাব নুরুল ইসলাম সাহেব আল্লাহ নুরুল ইসলাম সাহেব উমরপুরের উত্তর উমরপুরের আগামী বছর মাইকর খরচ দিবা জিরো হতো মারহাবা
ইমাম সাহেব আল্লাহ কবুল ফরমা, বংশের মধ্যে গানে মাফ করে দেও, আয়াতের মাঝে দনের মাঝে মালের মাঝে বরকত দেও। আল্লাহ তোমার মুন্দার বংশের মাঝে ওলি আল্লাহ পয়দা করে দিও, ভিক্ষা দিয়া কিয়ামতের ময়দানও নবীর কাফেলা তরি জান্নাত নিয়ে হোক আমিন। সবাই হোক আমিন। এর বাদে